আসসালামু আলাইকুম। এসএসসি 21 বেসের 5th উইকের অ্যাসাইনমেন্ট হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। সো আমরা আজকে হায়ার ম্যাথের অ্যাসাইনমেন্টটা সলভ করব। এটা হচ্ছে আমাদের এসএসসি 21 বেসের জন্য, এটা হচ্ছে 5th উইকের অ্যাসাইনমেন্ট এবং এটা হচ্ছে হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্ট নাম্বার 3। এবার এই অ্যাসাইনমেন্টের শিরোনামটা কী হবে? শিরোনাম হবে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরল রেখা সংক্রান্ত সমস্যার সমাধান। এটা হচ্ছে আমাদের 5th উইকের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবার 5th উইকের অ্যাসাইনমেন্টে যদি তুমি যাও, 5th উইকের অ্যাসাইনমেন্টে টোটাল আমাদেরকে 5টা কোয়েশ্চেন করা হয়েছে। সো 5টা কোয়েশ্চেনের মধ্যে প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে। আমি উদ্দীপকে যদি যাই, উদ্দীপকে এরকম একটা চিত্র আটানা আছে। এখানে বলা আছে এটা হচ্ছে এক্স প্রাইম ও এক্স, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম ও এক্স মানে হচ্ছে এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম ও ওয়াই মানে হচ্ছে এটা ওয়াই অক্ষ। দ্যাট মিনস এটা মূলবিন্দু, আর আমাকে বুঝে নিতে হবে মূলবিন্দু মানেই হচ্ছে তার স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে আমরা চিত্রটা দেখে কি কি বুঝে একটু খেয়াল করো। তাহলে তোমাকে প্রথমে বুঝে গেলাম ও হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু স্থানাঙ্ক 0,0। সি বিন্দু সম্পর্কে আমরা কোনো আইডিয়া পাই না, এ বিন্দু সম্পর্কে কোনো আইডিয়া পাই না, ডি বিন্দু সম্পর্কেও কোনো আইডিয়া পাই না, বি বিন্দু সম্পর্কে আইডিয়া পাই। বি বিন্দু সম্পর্কে কী আইডিয়া পাই? বি বিন্দু যেহেতু আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থিত, অতএব বি বিন্দুর বুঝ ইকস টু 0। ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুর বুঝের মান 0। এর মানে বি বিন্দুর কোটির মান না জানলেও বি বিন্দুর বুঝের মান আমি জানি, যেটা আমার বিভিন্ন জায়গায় আমি কাজে লাগাইতে পারবো। তাহলে আমরা বি বিন্দুর এই ইনফরমেশনটা জানি, কারণ তারা দেখাই দিছে বি বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। আরও ইনফরমেশন আমরা জানি, এখানে দেখো এই রেখাটা হচ্ছে এই যে এবি রেখাটা, এবি রেখার উপর এই যে আমার এ ও রেখা এবং এই যে ডিসি রেখা, দুইটাই পরস্পর লম্ব। তোমাদেরকে তারা বলেই দিছে এই যে এরকম চিহ্ন দিয়ে দিছে, মানে হচ্ছে এটা লম্ব। তাহলে আমি যদি সামহাও এই রেখাটার সমীকরণ জানি, এটা হচ্ছে তার লম্ব রেখা, অথবা এই রেখার ডাল যদি জানি, এটা হচ্ছে তার লম্ব রেখার ডাল। আবার এই রেখা যেহেতু এবি রেখার উপর এটাও লম্ব এটাও লম্ব, দ্যাট মিনস এই দুইটা আবার পরস্পর সমান্তরাল। এগুলো হচ্ছে আমার বেসিক আইডিয়া, এখান থেকে আমরা বলতে পারবো। আচ্ছা, ওকে, নেক্সট। এবার তোমাকে চিত্রের পরে একটা জিনিস লেখা আছে, এ বিন্দুর স্থানাঙ্ক -k, কে। দ্যাট মিনস বুঝতেই পারতেছো কে এর মান যদি তুমি সামহাও জানতে পারো, এ বিন্দুর স্থানাঙ্ক তুমি জেনে যাবা। আর তোমাকে পাশে একটা কথা লিখে দিচ্ছে কে এর মান >1, এর মানে কেটা হবে ধনাত্মক, এটা ঋণাত্মক হবে না। অ্যান্ড এই কথাটার মর্মার্থটা কি? এই কথাটার মর্মার্থ একটাই, তুমি যদি কখনো ম্যাথ করতে গেলে তো কে এর মান বের করতেই হবে, এই বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে কে এর মান বের করতে গিয়ে যদি তুমি কোনো ঋণাত্মক মান পাও, সেই ঋণাত্মক মানটা এই বিন্দুর স্থানাঙ্কের কে এর মান নয়, তোমাকে শুধু ধনাত্মক মানটা নিতে পারবা। অর্থাৎ এই বিন্দুটা ফিক্সড -k, কে, তার জন্য কে এর মান অবশ্যই ধনাত্মক হইতে হবে। ধনাত্মক মান গ্রহণযোগ্য, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এরপর ও এ সমান √80 একক। ও এ মানে কি? ও থেকে এ বিন্দু, ও থেকে এ বিন্দু পর্যন্ত এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কত একক? √80 একক। একটা ব্যাপার খেয়াল করো তো, ও বিন্দু তুমি স্থানাঙ্ক জানো, এ বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি বের করতে পারো, তাহলে কিন্তু দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে জানি √ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এই যে আমার এটা হচ্ছে দূরত্বের ফর্মুলা, লিটারালি সেই দূরত্বের ফর্মুলা দিয়ে আমার কে বের হয়ে যাবে। আচ্ছা, সো আমার মেন কথা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে √80 একক। ভালো কথা। এবার বললো ওসি যে রেখাটা আছে, এই যে ওসি রেখাটা হচ্ছে y - 3x = 5 রেখার সমান্তরাল। এর মানে y - 3x = 5 একটা রেখা আছে। মনে করো ফর এক্সাম্পল আমার একটা রেখা আছে হচ্ছে এরকম, এটা মনে করো হচ্ছে আমাদের এটা মনে করো এরকম, এটা মনে করো যে আমাদের ওয়াই, এই যে এই রেখাটা, তাহলে এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে ওসি। আর এই ক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখি, সমান্তরাল রেখা হলে সুবিধে কি? দুইটি সমান্তরাল রেখার ঢাল পরস্পর সমান। দুইটা জিনিস মাথায় রাখবা, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় পরস্পর সমান, আর দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1। এবার আসো, তাহলে যেহেতু ওসি রেখাটা এই রেখার সমান্তরাল, তাহলে এই রেখার ডাল যা ওসি রেখার ডালও তা। আচ্ছা, ভালো কথা। এখন ওসি রেখাটা আবার কিন্তু মূলবিন্দুগামী, আর আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি y = mx। তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি y = mx হয়, তাহলে এখানে আমি কি জানি না? শুধু ডালের মান জানি না। এখন যদি তুমি এই রেখার ডাল জানো, সেটাই তো ওসি এর ডাল। এবার দেখো তো, -3xটাকে ডান দিকে নিলে +3x হয়, y = 3x + 5। এটা কি আমি বলতে পারি না y = mx + c এর সমতুল্য?
তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্সের সহগটা হচ্ছে ডাল, এর মানে এটা ডাল 3। তাহলে এটার ডাল যেহেতু 3, এই ওসি রেখার ডালটাও কত হবে, m = 3। আর তুমি দেখো এখান থেকে আমি অলরেডি y = 3x পেয়ে গেছি, এটা ওসি রেখা। তাহলে দেখো এখনও আমি প্রশ্নের মধ্যে যাই নাই, কিন্তু আমরা কি কি পেয়ে গেছি সেটা আমি দেখাচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, তবে কে এর মান আমি জানি না। তবে ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্বের √80 একক দেওয়া আছে এবং কে এর মান ঋণাত্মক হতে পারবে না। ও বিন্দুর স্থানাঙ্ক 0 0 সেটা আমরা জানি, এবং বি বিন্দুর স্থানাঙ্কের বুঝের মান 0 হবে সেটাও আমি জানি। এরপর হচ্ছে এই রেখাটা মূল বিন্দুগামী, অতএব এটার সমীকরণ y = mx আমি জানি। যেহেতু এই রেখাটা আমাদের এই রেখার সমান্তরাল, তাহলে দুইটা রেখা সমান্তরাল হলে ডালদ্বয় পরস্পর সমান। তাহলে এই রেখার ডাল যা, এই রেখার ডালও তা হবে। এই রেখার ডাল আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 3। যেহেতু এই রেখাটার ডাল 3, এই রেখাটার ডাল 3, আর m এর মান 3 বসে দিলে y = 3x হচ্ছে ওসি রেখার সমীকরণ। মানে এগুলো হচ্ছে আমি জাস্ট অ্যানালাইসিস করলাম, প্রশ্ন দেখে আমি এই চিত্রটা দেখে এই জিনিসগুলো আমি অটোমেটিক বের করতে পারি। এবার আসো তোমাকে কি করতে হবে, তোমাকে প্রশ্ন কি করছে দেখো, আমাদের ক নাম্বার প্রশ্ন বলা হলো AB সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাকে কার সমীকরণ নির্ণয় করতে হবে, AB সরলরেখা। তাহলে দেখো এই যে AB যে সরলরেখাটা দেখতেছো না, এই সরলরেখাটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হলে কয়েকটা জিনিস খেয়াল করো। প্রথম কথা হচ্ছে তুমি যদি সামহাউ এ বিন্দুর স্থানাঙ্ক জানো, মনে করো তুমি জেনে গেছো, এবং কিভাবে জানবা, যেহেতু দূরত্ব জানা আছে, এটা দূরত্ব বলা আছে, এটা জানা যায় যে আমাদের এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √80 ধরলেই কে এর মান বের হয়ে যাবে, সিম্পল। তাহলে আমি এই বিন্দুর স্থানাঙ্ক জানলাম। এই বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি জানো, তাহলে বলো তো এই রেখাটা কোন বিন্দুগামী, এই বিন্দুগামী। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি, কি জানি, আমরা জানি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী, আমি উপরে লিখে দিচ্ছি, এই যে এটা একটা সরলরেখা, এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু x1 y1 গামী, এবং এই সরলরেখার ঢাল হচ্ছে m। তাহলে আমরা বলতে পারবো এই রেখাটার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। এবার আমরা আরেকটা কথা বলে রাখি, কোনো একটা সরলরেখা, মনে করো এই সরলরেখার এই বিন্দুও আমি জানি, এই বিন্দুও আমি জানি। দুইটা বিন্দু যদি আমি জানি, মনে করো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই বিন্দু আর এই বিন্দু, দুইটা আমি জানি। তাহলে দুইটা বিন্দু জানা থাকলে ওই সরলরেখার ঢাল বের করা যায়। কিভাবে ঢাল বের করা যায়, কোটিদ্বয়ের অন্তর / ভুজদ্বয়ের অন্তর। কোটি থেকে কোটি বিয়োগ করবা, / ভুজ থেকে ভুজ বিয়োগ করবা। আবার একটা রেখা যদি আরেকটা রেখার লম্ব হয়, তাহলে আমি এই রেখার ডাল জানা মানে এই রেখার ডাল জানা, কেন, দুইটার গুণফল হচ্ছে -1। তাহলে আমার মেইন কথাটা কি দেখো, আমার লাগবে এবি রেখা, আমার লাগবে কোন রেখা, এবি রেখা। ভালো কথা, আমার যদি এবি রেখা লাগে, এবি রেখার মধ্যে এই বিন্দু স্থানাঙ্ক আমার লাগবে, সেটা ইজিলি বের করা যায়। মনে করো আমি এই বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলছি, এই বিন্দু স্থানাঙ্ক যদি বের করে ফেলি, এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করব, কিন্তু সেক্ষেত্রে আমার কি জানতে হবে, ঢাল জানতে হবে। এখন এবি রেখার ঢাল তো আমি জানি না, কিন্তু এ বিন্দু আর ও বিন্দু যেহেতু জানা আছে, দুইটা বিন্দু জানা থাকলে ওই সরলরেখার ঢাল আমরা জানি। এর মানে এই দুইটা বিন্দু থেকে ঢাল বের করা যাবে। এই ডাল যদি জানি, এই ডাল আর এই ডালের গুণফল -1 ধরে এই ডাল বের করা যাবে। সেই ডাল যদি আমি জানি, তাহলে আমাদের ওই ডাল আর বিন্দু জানি y - y1 = m × x - x1। তাহলে প্রথম কাজ এই বিন্দুর স্থানাঙ্ক বের করা। তাহলে সিম্পল, আমাকে দেওয়া আছে ও এ = √80 একক, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -k, √2k, কে এর মান ঋণাত্মক হওয়া যাবে না। তাহলে আমি বলতে পারি ও থেকে এ বিন্দুর দূরত্ব কত, √ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার + কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। ভুজ হচ্ছে 0, আমাদের কোটি হচ্ছে -k, 2k, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে ভুজ 0, এটার ভুজ -k, তাহলে 0 - k হোল স্কয়ার, তারপর হচ্ছে 0, এখানে আছে 2k, 0 - 2k হোল স্কয়ার। এবার আমি উভয় পাশে বর্গ করে দিব, তাহলে রুটটা চলে যাবে। আর এইদিকে ভিতরে থাকে 0 + k মানে k, স্কোয়ার করলে k স্কোয়ার, 0 - 2k মানে হচ্ছে -2k, তাকে স্কোয়ার করলে +4k স্কোয়ার = 80। 4 × 1 = 5, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো k স্কোয়ার = 5 × 16 = 80। এখান থেকে বলা যায় k এর মান +-4। কিন্তু আমি শুধু 4 লিখছি, কেন শুধু 4 লিখছি, কারণ তারা বলে দিয়েছে কে এর মান ধনাত্মক হবে। সো এই ক্ষেত্রে আমরা শুধু +4টা কাউন্ট করছি, মাইনাসটা কাউন্ট করা যাবে না। নর্মালি কিন্তু এখানে আমাদের +- হয়, বাট এখন হবে না। এবার তাহলে তুমি কে এর মান জানো, তো কে এর মান জানলে তো এই বিন্দু জেনেই গেছি। তাহলে আমি এই বিন্দু জানবো কিভাবে, এই বিন্দু স্থানাঙ্ক -k, এই যে -k মানে হচ্ছে 4, 2k মানে হচ্ছে 4 × 2 = 8, তাহলে আমাদের -4, 8। তাহলে আমরা এখানে সুন্দর করে ছোট্ট করে লিখে রাখি, এই যে আমার এই বিন্দু স্থানাঙ্ক এখন থেকে আমরা জেনে গেছি, অলরেডি জেনে গেছি, পরে আমরা ইউজ করতে পারবো। -4, 8 হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে
তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -4,8। এ বিন্দুর স্থানাঙ্ক আমি যেহেতু জানি, এবার আমাকে এবি রেখার ডাল বের করতে হবে। এবি রেখার ডাল তো আমি বের করতে পারবো না, তার জন্য আগে আমাকে ও এ রেখার ডাল বের করতে হবে। তাহলে আমরা ও এ রেখার ডাল হবে এম ও এ সমান কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। কোটি হচ্ছে আমাদের কত 8, কোটি হচ্ছে 0, তাহলে কোটি 8 - 0, তারপর হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। ভুজ হচ্ছে -4, ভুজ হচ্ছে 0, তাহলে -4 - 0। তাহলে দেখো আমরা কিন্তু বিয়োগ করার সময় এটাকে যদি কোটির ক্ষেত্রে যদি এটা মাইনাস এটা দিই, ভুজের ক্ষেত্রে এটা মাইনাস এটা দিতে হবে, উল্টা করা যাবে না। আবার যদি কোটির ক্ষেত্রে 0 - 8 দিই, ভুজের ক্ষেত্রে 0 - -4 দিতে হবে। যেভাবেই করো সেম আনসার আসবে। আমাদের ঢালের মান আসলো, কাটাকাটি করলে 4 × 8 -2। তাহলে কার ঢাল -2? ওই রেখার। তো আমার তো ওই রেখা লাগবে না, আমার লাগবে এবি রেখা। শর্ট সুবিধা হলো ওএ এবং এবি পরস্পর কেমন? লম্ব। তো ওএ এবং এবি যেহেতু পরস্পর লম্ব, আমরা বলতে পারি ওএ এবং এবি পরস্পর লম্ব। তো লম্ব রেখার শর্ত কি? তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে আমি ধরে নিলাম ওএ রেখার ডাল এম ও এ, এবি রেখার ডাল এম এবি, তাহলে তাদের ডাল দ্বয়ের গুণফল কত? -1। এবার তুমি ও এ রেখার ডাল কত? -2। তাহলে তুমি এখানে এটার জায়গায় -2 বসাই দিবা পরের লাইনে। -2 বসাই দিলে এরপর মাইনাস মাইনাস চলে যাবে, 2টা অপোজিটে গেলে 1/2। এটা হচ্ছে এবি রেখা, আমাদের এবি রেখার ডাল। তো এবি রেখার ডাল যদি হয় একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y - y1 = m × x - x1। তাহলে আমি যার সমীকরণ বের করতেছি তার নাম হচ্ছে এবি। সে কত বিন্দুগামী? সে এ বিন্দুগামী। তার ঢাল কত? তার ঢাল হচ্ছে হাফ। এবি এর ডাল কিন্তু হাফ, আমি এবি বের করব। তাহলে আমাদের y - y1, তাহলে y1 এর মান কত? এই যে বিন্দুগামী সেই বিন্দুটাও হচ্ছে x1, y1। তাহলে এটা হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে y1 এর মান। তাহলে y - y1 এর মান হচ্ছে 8 = m × m এর মান হচ্ছে হাফ, x - x1। তাহলে x -4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার তুমি বজ্র গুণন করো, 2 একে 2, 8 × 2 = 16। এরপর সবাইকে এক পাশে আনলে x - twice হয় +20 = 0। এটা কার সমীকরণ? এবি রেখার সমীকরণ। তুমি লিখে দিবে সুতরাং নির্ণয় এবি সরলরেখার সমীকরণ x - twice হয় +20 = 0, অ্যান্ড দ্যাটস ইট। দিস ইজ দ্য আনসার অফ এবি স্ট্রেট লাইন। তাহলে এবি সরলরেখা যেটা, সেই সরলরেখার সমীকরণ অলরেডি আমরা বের করে ফেলছি। আচ্ছা, এবার দেখো হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। এই খ নম্বর প্রশ্নটা আমরা এবার সমাধান করব, খুবই ইজি একটা প্রশ্ন। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, এসএসসি 21 বেসের তোমরা যারা হচ্ছে ম্যাথ তোমাদের মেইন সাবজেক্ট হচ্ছে, তোমাদের তো ডিসেম্বর মাসে পরীক্ষা হলে ম্যাথ সাবজেক্টের উপর পরীক্ষা হবে। সো সেই ক্ষেত্রে তোমাদের যাদের অনলাইনে এখন আমার অফার চলতেছে, তোমার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর, একইভাবে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর তুমি শর্ট সিলেবাসটা পারচেজ করতে পারবা। পারচেজ করতে হলে আমার পেজে যোগাযোগ করলে হবে, ইফতেখার হোসেন ইমু নামক। সো আসো আমরা এবার এখানে চলে আসি। খ নম্বর প্রশ্ন তোমাকে বলা হলো সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব। এখন মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখো, আমরা একটু খেয়াল করে দেখি। মনে করো এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা। এই দুইটা সরলরেখাকে সমাধান করলে আমরা একটা বিন্দু পাবো। মানে সমাধান করলে তুমি দুইটা সরলরেখাকে সমাধান কীভাবে করবা? হয় প্রতিস্থাপন, অথবা অপনয়ন, অথবা বজ্রগুণন। যে কোনো পদ্ধতিতে সমাধান করলে তুমি তাদের একটা সমাধান পাবা। ওই সমাধানটা আসলে কি মিন করে? ওই সমাধানটা মিন করে তাদের ছেদবিন্দু। এর মানে আমি যদি বলি এই রেখার সমীকরণ আমি জানি, এই রেখার সমীকরণ জানি, তাহলে তাদেরকে সমাধান করলে তাদের ছেদবিন্দুটা আমি বের করে ফেলতে পারবো। এবার আসো তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে হচ্ছে আসলে সি বিন্দু। এখন একটু খেয়াল করো, শুরুতে যখন আমরা অ্যানালাইসিস করছিলাম তখনই কিন্তু আমি ওসি কীভাবে বের করতে হয় সেটা শিখাইছি। এর মানে আমি আবার বের করব, বাট তুমি এটা ধরে নাও ওসি তুমি বের করতে জানো। এর মানে হচ্ছে ওসি রেখা আমি জানি। এখন সি বিন্দু দিয়ে আর কোন রেখা গেছে? সি বিন্দু দিয়ে বিসি রেখা গেছে, সি বিন্দু দিয়ে ডিসি রেখা গেছে। এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার এটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমার ওই দুইটাকে সমাধান করলে সি বিন্দু পেয়ে যাব। কিন্তু বিসি এখনও বের করা পসিবল না, বাট ডিসি বের করা পসিবল। কেন ডিসি বের করা পসিবল? সিম্পল, খেয়াল করো না, একটু আগেই তো আমি ক নাম্বারে এবি বের করে ফেলছি। তো এবি যদি বের করে ফেলি, এই ডিসিটা কি ভাই? এই ডিসিটা হচ্ছে এবি এর লম্ব। ডিসিটা কি? এবি এর লম্ব। তাহলে এবি এর লম্ব রেখা কোন বিন্দুগামী? ডি বিন্দুগামী। তাহলে আমি ডিসি রেখা বের করব, আমি ওসি রেখা বের করব, সি বিন্দু স্থানাঙ্ক বের করব। এখন ডিসি রেখা বের করতে হলে তো ডি বিন্দু জানা লাগবে। ডি বিন্দুরে কি তারা প্রশ্নের মধ্যে বলেই দিছে, ডি বিন্দুটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে ডি যদি এবি এর মধ্যবিন্দু হয়, এবার তোমাকে বি বিন্দু জানা লাগবে না? তাহলে আমার বি বিন্দু যদি আমি জানি,
এই দুইটার মধ্যবিন্দু সমীকরণ দিয়ে ডি বিন্দু বের করতে পারবো। ডি বিন্দু জানলে লম্ব রেখা এবং এত বিন্দুগামী দিয়ে ডিসি রেখা বের করতে পারবো। আর প্রথমেই দেখাইছি ওসি বের করতে জানি, দুইটাকে সমাধান করলে সি বিন্দু পেয়ে যাব। এখন আমার প্রথম টার্গেট সেই বি বিন্দু বের করা। বি বিন্দুটা কোথায় আছে? বি বিন্দুটা কোথায় আছে? বি বিন্দুটা আমাদের ওয়াই অক্ষে আছে। ওয়াই অক্ষে মানে কার মান শূন্য? ভুজের মান শূন্য। এখন তুমি বি বিন্দুর জন্য কোন ইনফরমেশন জানো? এখন পর্যন্ত বি বিন্দুর জন্য আমি দুইটা ইনফরমেশন জানি। একটা ইনফরমেশন হচ্ছে বি বিন্দুর ভুজের মান শূন্য, একটা ইনফরমেশন হচ্ছে বি বিন্দুর ভুজের মান হচ্ছে শূন্য, মানে বি বিন্দুর ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 0। আরেকটা ইনফরমেশন হচ্ছে বি বিন্দুগামী এই বি রেখাটা আমি জানি। তাহলে এ বি রেখাটা তো বি বিন্দুগামী, বি বিন্দুগামী না? তাহলে এ বি রেখাটাকে কথা যদি আমি বলি, এ বি রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? বি বিন্দুতে। তাহলে এ বি রেখা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই তো বি। তাহলে আমি দেখব এ বি রেখা ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে। তাহলে আসো আমাদের এ বি রেখার সমীকরণ, তোমরা এভাবে অ্যারো চিহ্ন দিবে না, তোমরা লিখবা ক থেকে প্রাপ্ত, একটু সাজা লিখবা ক নং হতে পাই এ বি রেখার সমীকরণ এত। তাহলে এ বি রেখার সমীকরণের মধ্যে আমি দেখব এই সমীকরণটা যে যায়, এই যে এটা তো একটা সরল রেখা, এই সরল রেখাটা ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে। তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলে বুঝের মান কত? শূন্য। তাহলে বুঝ এক্স এর জায়গায় আমরা শূন্য বসাইলাম। তাহলে ক্যালকুলেশন করলে তুমি ওয়াইয়ের মান পাচ্ছ 10। তাহলে বুঝের মান শূন্য, কোটির মান 10, সুতরাং বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,10। কোন বিন্দু? ওয়াই অক্ষের ছেদবিন্দু। কে ছেদ করছে? এ বি সরল রেখা। এ বি সরল রেখা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? বি বিন্দুতে। দ্যাট মিনস দিস ইজ দ্য ভ্যালু অফ পি। সো আমরা বি বিন্দুর কোঅর্ডিনেটটা জেনে গেলাম, বি বিন্দুর স্থানাঙ্কটা জেনে গেলাম। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,10। ওকে, তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক জানা শেষ। এবার বি বিন্দু যদি জানি, ডি বিন্দু বের করতে পারবো। কিভাবে ডি বিন্দু বের করব? আমি তো এ আগে থেকেই জানি, আর বি আমি এখন জানলাম। বি এর মানটা কত জানলাম? বি এর মানটা জানলাম 0,10। তাহলে আমি বি এর মানটা, এ এর মানটা জানি, বি এর মানটা জানি, ডি বের করা যাবে না। মধ্যবিন্দু স্থানাঙ্ক বুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, এ -4 + 0 ডিভাইড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, 8 + 10 ডিভাইড বাই 2। তাহলে আমাদের ডি হচ্ছে ডি এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে? বুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2,9। তাহলে আমি অলরেডি ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি -2,9। পরবর্তীতে আমার কাজে লাগবে, পরবর্তীতে না, এখনই কাজে লাগবে। তুমি ডি বিন্দু জানো, তাহলে ডি বিন্দু যদি জানো তাহলে আমাকে কি করতে হবে? এ বি এর লম্ব রেখা বের করতে হবে। তো লম্ব রেখা তো এটাও হইতে পারে, এটাও হইতে পারে, আরও অনেকগুলো হইতে পারে না। এ বি এর লম্ব রেখা বের করব যেটা ডি বিন্দুগামী। এবার আসো এ বি এর লম্ব রেখা কীভাবে বের করে। আসো আমি লম্ব রেখা বের করার টেকনিক আশা করি তোমরা জানো, তাও আমি আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এ বি রেখা, এটা হচ্ছে এ বি রেখা। আমরা আগে থেকে লিখে রাখছি, আমরা আগের প্রশ্নে যা যা পাইছি তা এখানে লিখে রাখছি। এটা হচ্ছে এ বি রেখা। লম্ব রেখা বের করার সমীকরণ আমি বলি। প্রথমে আমি সমান্তরাল বের করা শিখাই। সমান্তরাল রেখা বের করার সিস্টেম হচ্ছে এক্স ওয়াইয়ের কোনো পরিবর্তন করব না, প্লাস একটা জাস্ট কে ইকুয়াল হচ্ছে 0। কে হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। বাট লম্ব রেখার ক্ষেত্রে তোমরা কী করবা দেখো, এই এক্সটাকে এক্সের জায়গায় রেখে দিবা, ওয়াইটাকে ওয়াইয়ের জায়গায় রেখে দিবা, প্লাস ইচ্ছামূলক ধ্রুবক কে ইকুয়াল টু 0। এবার তোমরা কি করবা, এক্সের সহগ, এখানে এক্সের সহগ কত? 1, 1 মান হচ্ছে +1। এই এক্সের সহগটাকে আমরা ওয়াইয়ের সহগে শিফট করব, ওয়াইয়ের সহগটাকে এক্সের জায়গায় শিফট করব, মানে এক্সের সহগ আকারে -2, ওয়াইয়ের সহগ হচ্ছে -2। এরপর এক্স আর ওয়াই যে কোনো একটার চিহ্ন চেঞ্জ করে দিব, অর্থাৎ হয় এই দুইটা চিহ্নের মধ্যে যে কোনো একটাকে, হয় এটাকে অথবা এটাকে। আমি চাইলে এটাকে মাইনাস রেখে এখানে মাইনাস করে দিতে পারি, আবার আমি চাইলে এটাকে প্লাস রেখে এই মাইনাসটাকে প্লাস করে দিতে পারি। তো আমি এই কাজটা করলাম, এটাকে প্লাস করে দিলাম। তাহলে হচ্ছে কি 2x + y + k = 0। এই যে সেটাই আমি লিখলাম। কই রে, এই যে লিখলাম। তাহলে আমি এই যে এ বি এর লম্ব রেখা যেটা, সেই লম্ব রেখার সমীকরণ বের করলাম যে আমাদের 2x + y + k = 0, যা কোন বিন্দুগামী? যা আমাদের ডি বিন্দুগামী। কোন বিন্দুগামী? ডি বিন্দুগামী। তাহলে আমি লম্ব রেখা বের করছি, লম্ব রেখার মধ্যে তো একটা ইচ্ছামূলক ধ্রুবক কে রয়ে গেছে। কে এর মানটা কত? কে এর মানটা বের করতে পারবো, এটা হচ্ছে ডি বিন্দুগামী। কোনো একটা সরল রেখায় কোনো একটা বিন্দুগামী মানে কি, ওই বিন্দু দ্বারা আমাদের সরল রেখাটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি করব, ডি বিন্দুটাকে এই সমীকরণে বসাই দিব। তো ডি বিন্দুর স্থানাঙ্ক কত? -2,9। তাহলে -2,9 এখানে বসাই দাও, এক্সের জায়গায় -2, ওয়াইয়ের জায়গায় 9।
তাইলে এখান থেকে ক্যালকুলেশন করো, কে এর মান পেয়ে যাবা -5। তো আমার এই যে এ বি এর লম্ব রেখা যেটা ডি বিন্দুগামী, এ বি এর লম্ব যেটা ডি বিন্দুগামী সেটাই তো ডিসি রেখা। এর মানে আমি যেটা পাইছি সেটা কি পাইছি, ডিসি রেখা পাইছি। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসি রেখা, যেখানে কে এর মান জানি না, আর কে এর মান বসাই দিলে এই ডিসি রেখার সমীকরণ হচ্ছে 2x + y - 5 = 0। এটা হচ্ছে ডিসি রেখার সমীকরণ। এখন ডিসি রেখার সমীকরণ আমি জানি, তাহলে ডিসি বের করা হয়ে গেছে, আমার লাগবে কি ওসি। এবার আমি ওসি বের করব। তাহলে ওসি যদি বের করতে যাই, একটু দেখো, এই যে আমি মাঝখানে ওসি বের করছি, তুমি এটার পরপর এটাও করতে পারো, এটা করতে পারো, হোয়াট এভার, নো প্রবলেম। আর এটা পরে আমার মনে হয় এটার পরে করলে সিকোয়েন্সটা সুন্দর হবে। তাহলে তুমি ওসি রেখা বের করবা। তো ওসি রেখাটা কার সমান্তরাল? ওসি রেখাটা হচ্ছে y = 3x + 5 এর সমান্তরাল। তাহলে তুমি লিখে দিবা, যেহেতু ওসি রেখাটা y + 3x + 5 এর সমান্তরাল, অতএব ওসি রেখার ডাল y = 3x + 5 এর ডালের সমান, এবং y = 3x + 5 রেখার ডাল হচ্ছে কত, 3। সুতরাং ওসি রেখার ডাল হচ্ছে 3। এবার লিখবো, আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, সেই m এর মান কত বসাবা, 3 বসাবা। তাহলে y = 3x হচ্ছে ওসি রেখার সমীকরণ। এখন আমি আমার সুবিধার্থে এই দুইটা রেখাকে এখানে আবার নতুন করে লিখছি, তোমাদের নতুন করে লেখার দরকার নাই, তোমরা জাস্ট এখানে 1 নম্বর ইকুয়েশন, এখানে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিবা, নতুন করে লিখতে হবে না। আমি আমার সুবিধার্থে এই দুইটা লাইন নতুন করে লিখছি, ওসি একসাথে লিখছি আর কি, ওসি রেখার সমীকরণ, ডিসি রেখার সমীকরণ। এখন এই দুইটাকে সলভ করব। এই দুইটাকে সলভ করলে তুমি কি পেয়ে যাবা, এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবা। সেই এক্স আর ওয়াইটা কার মান, সি বিন্দুর মান। তাহলে আমরা এখান থেকে কী করবো, সমাধান করব। তো এখানে তো ওয়াই এর মান অলরেডি 3x দেওয়া আছে, তাহলে ওয়াই এর মান 3xটা এখানে বসাই দাও। তাহলে আমরা ডিসি মানে 2 নাম্বার, তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি সি হচ্ছে ওসি এবং ডিসি এর ছেদবিন্দু, 2 নাম্বার হতে পাই এত। এবার এখানে আমরা কি করব, ওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় 3x বসাই দিব। কোত্থেকে বসাইলাম, y = 3x থেকে, অথবা পাশে লিখে দিবে 1 নং হতে পাই। তাহলে আমি বসাই দিলাম, বসানোর পর এখান থেকে x এর মান পেলাম 1। তো x এর মান যদি 1 হয়, y এর মান তো 3x, তো x এর মান যদি 1 বসাই দাও, y এর মান কত হয়, 3 × 3 নাকি 4, হ্যাঁ 3 × 3। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান 1 আর y এর মান হচ্ছে 3। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 3। আওয়ার আনসার ইজ রেডি। এবার আমাদের 3 নম্বর প্রশ্নটা দেখো তো। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, একটু দেখি। 3 নম্বর প্রশ্নে বলা হলো ত্রিভুজ বিসিডি। তো বিসিডি ত্রিভুজ সমকোণী, হ্যাঁ বিসিডি। তাহলে দেখো, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি। তাহলে এই বিসিডি সমকোণী ত্রিভুজ বলতে এটাই মিন করছে, বিসিডি সমকোণী ত্রিভুজের tan বিসিডি। তাহলে বিসিডি কোণ হচ্ছে এটা, এই কোণটার tan বের করতে বলছে, এই কোণটার tan এর মান বের করতে বলছে। এখন এখানে যে এই কোণটার tan এর মান বের করতে বলছে, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে তোমাকে tan এর মান বের করতে বললো, এই tan এর মানটা তুমি কোত্থেকে পাবা? সো সেক্ষেত্রে আমি বলে রাখি, এক্ষেত্রে দেখো, এই যে এই কোণটা কিন্তু এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কোণ। এখন কথা হচ্ছে, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করার সূত্র আমার আছে কিনা? অবশ্যই আছে। দুইটি সরলরেখা, মনে করো একটি সরলরেখা হচ্ছে এটা আর একটি এটা, এই রেখার ডাল মনে করো m1, এই রেখার ডাল মনে করো m2। এই দুইটা সরলরেখা পরস্পর এই বিন্দু ছেদ করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে, এটা হচ্ছে থিটা। এবং এই থিটা বলতে এটাও মিন করে, আবার এটাও মিন করে, এখান থেকে দুইটা থিটা বের হবে। এখন এই কোণ আর এই কোণ সমান, একটা বলা সেম কথা, এই কোণ আর এই কোণ সমান, একটা বলা সেম কথা। এদের মধ্যে একটা সূক্ষ্মকোণ, একটা স্থূলকোণ, এগুলো বেসিক ক্লাসের অংশ। তো আমার কথা হচ্ছে, থিটা বলতে আমরা প্লাস মাইনাস দিয়ে দুইটাই বের করি। সো আমাদের থিটার মান tan θ = +-m1 - m2 / 1 + m1 m2। এখানে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ। এখন তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, এই যে এটা কোন ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো তার মধ্যে একটি যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটার যোগফল 90 ডিগ্রি, বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। এই কোণ প্লাস এই কোণ সমান 90। দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছো, এই দুইটা কোণের যোগফল 90 মানে হচ্ছে দুইটাই সূক্ষ্মকোণ। এর মানে আমি যেটা বের করবো বিসিডি, সেটাও কিন্তু সূক্ষ্মকোণ। সো তোমাকে ডিরেক্টলি বলে নেই সূক্ষ্মকোণ বের করো, ইনডিরেক্টলি বলছে সূক্ষ্মকোণটাই বের করো। তাহলে আসো আমি সেই জিনিসটা করব। সো প্রথমে আমি কোনটা তো সূক্ষ্মকোণ আমি জানি না, হ্যাঁ কোনটা সূক্ষ্মকোণ আমি জানি না, তো আমি প্রথমে নর্মালি করব। যে আমাদের কি করা লাগবে, দুইটার জন্য এটা বের করতে হলে তোমাকে বলছে tan এটা বের করার জন্য, tan বিসিডি। তো আমি মধ্যবর্তী কোণটাকে থিটা ধরলাম, tan θ বের করব। tan θ ফর্মুলা হচ্ছে এটা। তাহলে tan θ হলে যেই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করব, তাদের ঢালগুলো লাগবে। তবে কার কার মধ্যবর্তী কোণ বের করব, এই যে সিডি
আর বিসি, তাহলে আমার সিডি আর বিসি এর ঢাল লাগবে। তাহলে সেম প্রথম কথা, আমাদের এই সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে একটু আগে বের করছি 1,3, ডি বিন্দু আগে থেকেই জানা আছে, কোত্থেকে জানা আছে সেটা লিখবা। তাহলে আমাদের এই সি বিন্দু ডি বিন্দু জানি, আমরা জানি দুইটা রেখা দুইটা বিন্দু যদি জানা থাকে, ঢাল মানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমাদের কোটিদ্বয়ের অন্তর, এটাও কোটি এটাও কোটি, কোটি মাইনাস কোটি ডিভাইড বাই ভুজ মাইনাস ভুজ। তাহলে আমাদের কোটি মাইনাস কোটি ডিভাইড বাই ভুজ মাইনাস ভুজ, ক্যালকুলেশন করলে আনসার হবে -2। সিমিলারলি বিসি যদি বের করতে হয়, বি বিন্দু জানা আছে, সি বিন্দু জানা আছে, বিসি রেখার ডাল M2 ধরে নিলাম, সেটা হচ্ছে আবার সেম কোটি মাইনাস কোটি ডিভাইড বাই ভুজ মাইনাস ভুজ। তাহলে আমরা করার পর আনসার পাবো -7। বাকিটা তোমরা নিজেরাই পারবা। tan দিয়ে ইকুয়াল টু প্লাস মাইনাস m1 - m2 * m1 + m1 m2 মান বসাও, m1 m2 এর মান বসাও, ক্যালকুলেশনের উপর পাবা হচ্ছে 3 × 5 = 15। তাহলে আমাদের এখান থেকে 1/3 পাবা প্লাস মাইনাস। এবার দেখবা আমি তো এখান থেকে আমাদের অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণত যেটা ধনাত্মক অ্যাঙ্গেল সেটা কি হয় সূক্ষ্মকোণ, আর যেটা ঋণাত্মক অ্যাঙ্গেল সেটা কি হয় স্থূলকোণ হয়ে যায় না, কারণ ঋণাত্মকটাকে ধনাত্মক করতে হলে যে ফাই থেকে বিয়োগ করতে হয় কোঅর্ডিনেট চেঞ্জ করে। সো আমাদের মেইন কথা হচ্ছে এখানে প্লাস আর মাইনাসের মধ্যে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক। তুমি ক্যালকুলেটর মাইরা দেখো, তুমি tan ইনভার্স এই যে থিটার মান বের করবা, তো তুমি tan ইনভার্স 1/3 করো, tan ইনভার্স -1/3 করো, দেখবে একটা পজিটিভ একটা নেগেটিভ পাবা। তো tan ইনভার্স 1/3 ক্ষেত্রে পজিটিভ ভ্যালু পাবা, অতএব ওই সেটাই তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি এখানে থিটা বলতে কোন থিটা মিন করতেছো, তুমি বিসিডি মিন করতেছো, আর বিসিডি ক্ষেত্রে এখানে 1/3। যদিও এর ক্ষেত্রে খুব একটা ঝামেলা করার কথা না, তাও শুধুমাত্র প্লাস বসানোটা বেস্ট। সো এটা হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এবার দেখো হচ্ছে আমার 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বরে আমাদের কি বলা হয়েছে দেখো, বিডি এবং বিসি রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। সো আমরা আগে দেখি হচ্ছে সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে নির্ণয় করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই দুইটার যে আমাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব, এদের মধ্যে একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর একটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। কারণ হচ্ছে তোমার মনে করো মেইন রেখা হচ্ছে এটা আর এটা, এই রেখা এই কোণ আছে আর এই কোণ আছে, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ, তাদেরকে সমদ্বিখণ্ডক রেখাগুলো বের করতে হবে। তো আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে রেখা দুইটা যদি এরকম হয়, a1x প্লাস b1y প্লাস c1 = 0, আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 = 0, দুইটা রেখা। এখন এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার এরকম সমদ্বিখণ্ডক কয়টা আছে, দুইটা, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণের। এই সমদ্বিখণ্ডকের সমীকরণ কীভাবে বের করে দেখো, প্রথম রেখার বামপক্ষ বসাই দিবা, মানে ডান দিকে 0 বানায় বামপক্ষ, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই √x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার ইকুয়ালস টু অন্য ইকুয়েশন বসাই দিবে a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই √x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার। এখন দেখো সামনে তোমাকে একটা দিতে হবে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস একটা দ্বারা বের হবে, প্লাস বসে তুমি একটা ইকুয়েশন পাবা, মাইনাস বসে একটা ইকুয়েশন পাবা, প্লাস বসে তুমি সূক্ষ্মকোণও পাইতে পারো স্থূলকোণও পাইতে পারো, আবার মাইনাস বসে সূক্ষ্মকোণও পাইতে পারো স্থূলকোণও পাইতে পারো। প্রশ্ন হচ্ছে তুমি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ পাবা, সেটা কিভাবে পাবা। সো আমি তোমাকে এখানে বলে রাখি, যার উপর ডিপেন্ড করে তার নাম হচ্ছে a1 a2 প্লাস b1 b2, a1 a2 b1 b2। এই জিনিসটার মান যদি 0 আসে, এখানে কোনো সূক্ষ্মকোণ স্থূলকোণ নাই, রেখাদ্বয় পরস্পর লম্ব। এটার মান যদি >0 আসে, তাহলে তুমি প্লাস বসাইয়া, এই যে এখানে প্লাস বসাইয়া যে আনসারটা পাবা সেটা হচ্ছে স্থূলকোণের, আর মাইনাস দিয়ে যেটা পাবা সেটা হচ্ছে সূক্ষ্মকোণের। আর যদি এটার মান <0 হয়, তাহলে তুমি প্লাস দিয়ে যেটা পাবা সেটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, মাইনাস দিয়ে যেটা পাবা সেটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রথম কথা হচ্ছে ওই দুইটা রেখা আমার লাগবে, সেকেন্ড কথা হচ্ছে সেখান থেকে a1 a2 b1 b2 বের করব, কেন, কারণ আমার কোনটা সূক্ষ্মকোণ সেটা জানার জন্য। তাহলে আসো, তোমাকে বলা হয়েছে বিডি ও বিসি রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার বিডি আর বিসি রেখা লাগবে। তো এখন আসো, বিডি রেখা মানে হচ্ছে এই রেখা। আচ্ছা বলো তো, এই বিডি বলা যে কথা, এবি বলাও তো সেম কথা, বিডি বলা যে কথা এবি বলাও সেম কথা। কারণ হচ্ছে আমাদের ভাই এখানে তো আমাদের এটা যে রেখা এটাও সেম রেখা, এটা জাস্ট রেখার একটা অংশ। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে বিডি রেখার সমীকরণ যা হবে কার সমান, এবি এর সমান। সো বিডি রেখার সমীকরণ এবি রেখার সমীকরণ সেম, অতএব এবি রেখার সমীকরণটাই বিডি রেখার সমীকরণ। এবার আসো, আরেকটা লাগবে কি, আরেকটা লাগবে হচ্ছে বিসি। তারা বলছে বিসি, এই যে বিসি, এই বিসি রেখা। তাহলে বিসি রেখা কোত্থেকে পাবো, বি বিন্দু আমি জানি, সি বিন্দু আমি জানি। দুইটা বিন্দু জানা থাকলে, দুইটা বিন্দু যদি x1 y1,
x2 y2 হয় তাহলে সরল লেখার সমীকরণ হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা কি জানি? দুইটা বিন্দু জানি। কোন বিন্দু? বি বিন্দু, সি বিন্দু। তাহলে বি বিন্দু জানি, সি বিন্দু জানি। y মাইনাস y1 ডিভাইডেড বাই 1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 আমরা বসাইলাম। এরপর 10 থেকে 3 গেলে 7, এরপর এখানে -1 বজ্র গুণন করলাম, ক্যালকুলেশন করে আমরা এই ইকুয়েশনটা পাইলাম 7x প্লাস y মাইনাস 10 ইকুয়ালস টু 0। এটা কোন ইকুয়েশন? এটা হচ্ছে আমাদের এই যে বিসি এর ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশন হচ্ছে এটা, একটা ইকুয়েশন হচ্ছে এটা। x এর সহগ নাই মানে হচ্ছে 1 আছে। এবার আমি a1 a2 b1 b2 বের করব। a1 a2 প্লাস b1 b2 কেন? আমি রেখা দুইটা পাইছি, এখন আমি প্লাস বসাই ম্যাথ করব না মাইনাস বসাই ম্যাথ করব? আমাকে বলছে সূক্ষ্মকোণ, কিন্তু আমি প্লাস বসাই করব না মাইনাস বসাই করব। তার জন্য আমার কি করতে হবে? a1 a2 প্লাস b1 b2 বের করতে হবে। এবার তুমি a1 a2 প্লাস b1 b2 বের করো। কীভাবে বের করবা? এই যে x এর সহগ ইন্টু x এর সহগ, x এর সহগ 1, x এর সহগ 7, তাহলে 1 ইন্টু 7, y এর সহগ -2, y এর সহগ 1, -2 ইন্টু 1, ক্যালকুলেশন করো, পাবা 5। এই 5 মানে হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, মানে 0 থেকে বড়, আর 0 থেকে বড় মানে হচ্ছে প্লাস দিয়ে পাবো স্থূলকোণ, মাইনাস দিয়ে পাবো সূক্ষ্মকোণ। আমার লাগবে সূক্ষ্মকোণ, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে এভাবে লিখবা, মাইনাস চিহ্ন দিয়ে প্রাপ্ত সমীকরণটি হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের অতএব এটাকে মনে করে 1 নম্বর দিলা, এটাকে মনে 2 নম্বর লিখলা। এবার লিখবে 1 নং ও 2 নং এর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এটা, যে প্রথম সমীকরণ ডিভাইড বাই এই সমীকরণের x এর সহগ স্কোয়ার রুট ওভার x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার, এই সমীকরণের মাইনাস মাইনাস দিলা কারণ সূক্ষ্মকোণের জন্য, আর এদিকে রুট ওভার x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে 5 হয়, আর এখানে ক্যালকুলেশন করলে 50 হয়, রুট ওভার 50। একটু খেয়াল করো তো, রুট ওভার 50কে আমরা লিখতে পারি 10 ইন্টু, আমরা জানি 5 10 50, 5 ইন্টু 10, তাহলে এটাকে লেখা যায় রুট ওভার 5 ইন্টু রুট ওভার 10। তাহলে আমি যদি এটাকে লিখি, এটাকে যদি আমি লিখি 50কে যদি লিখি রুট ওভার 5 ইন্টু রুট ওভার 10, দেখো তো রুট ওভার 5 কাটাকাটি যায় কিনা? অবশ্যই যায়। তাহলে আমরা ওইভাবেই আমরা এটা লিখলাম। এরপর আমরা এদিকে গুণ করলাম, গুণ করার পর এটা পাইলাম, এই যে রুট ওভার 10 দ্বারা সবাইকে গুণ করলাম। গুণ করার পর এবার সবাইকে এক পাশে আনলাম, এক পাশে এনে এক্সওয়ালা থেকে এক্স কমন নিলাম, ওয়াইওয়ালা থেকে ওয়াই কমন নিলাম, যেটা পাইলাম সেটাই হচ্ছে আমার আনসার। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের আনসার। আর তোমরা একটু জিনিস মাথায় রাখবো, ক্যালকুলেশন করার সময় তোমরা একটু দেখে শুনে করিও। আমি দ্রুত করছি, যদি আমি আরও একবার চেক করছি, চেক করে আমি কোনো ভুল পাই নাই, তাও তোমরা যদি ক্যালকুলেশন করার সময় কোনো সিলি মিস্টেক পাও আমাকে একটু জানাও, আর তোমরা একটু কমেন্টে নজর রাখিও, ইনশাল্লাহ আমি বলে দিব যদি কোনো মিস্টেক হয়ে থাকে আর কি ক্যালকুলেশনে। সো ফাইনালি দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন। সো লেটস হ্যাভ এ লুক। সো আমাদের এখানে বলা হয়েছে কি 1,2 বিন্দু হতে √5 একক দূরবর্তী এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। মেইন কথা হচ্ছে তোমাকে এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এবি রেখা তুমি আগে থেকেই জানো, আর এবি রেখার সমান্তরাল রেখা কী হবে? আমরা বলছিলাম সমান্তরাল রেখার ক্ষেত্রে এক্স ওয়াই সেম থাকবে, খালি একটা ইচ্ছামূলক ধ্রুবক কে আসবে। তাহলে আমরা লিখবো এবি রেখা, আমাদের লিখবো এত নং হতে পাই এবি রেখার সমীকরণ এত। সুতরাং এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, যেখানে কে একটি ইচ্ছামূলক ধ্রুবক, আর এটাকে আমি নাম দিলাম সমীকরণ 1। এখন ওই এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে, আর উপরেই বলে দিছে এমন একটা রেখার সমীকরণ বের করতে হবে যেটা 1,2 বিন্দু হতে √5 একক দূরবর্তী। তাহলে যাকে আমি বের করব সেটা 1,2 থেকে √5 একক দূরে। এবার আসি কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার দূরত্ব কীভাবে বের করে। মনে করো এটা একটা সরলরেখা, এই সরলরেখাটা মনে করো এক্স প্লাস, আমাদের এই সরলরেখাটা মনে করো ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা সরলরেখা। এই সরলরেখাটা এখন আমার বলা হলো এখানে একটা বিন্দু আছে x1, y1। তো আমাকে বলা হলো x1 y1 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব হচ্ছে এটাকে আমরা d দ্বারা প্রকাশ করি। এই লম্ব দূরত্বটা কত? লম্ব দূরত্বটা হচ্ছে এই সমীকরণের বাম পক্ষে তুমি এই বিন্দুটা বসাই দিবা। তাহলে a x1 প্লাস b y1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার এই সমীকরণে x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার, এটা হচ্ছে এটার পরম মান। এই পরম মানটাই হচ্ছে আমাদের কি? দূরত্ব, কারণ দূরত্ব ধনাত্মক হয়। এখন আমরা এই কাজটাই করব। সো তোমাকে বলা হলো 1,2 বিন্দু হতে √5 একক দূরে। এর মানে এবার তোমার কি আছে? এবার তোমার আছে হচ্ছে 1,2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। কতটুকু দূরে? √5 একক দূরে। কে দূরে? যাকে বের করব। কাকে বের করব? এবি রেখার সমান্তরাল। সেটা কে? 1 নাম্বার। 1 নাম্বার মান হচ্ছে x মাইনাস টু ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0।
তাহলে আমরা কী করব, এই বাম পক্ষে 1 2 কমা বিন্দু বসাই দিব। দেখো এক্সের জায়গায় 1 বসাইলাম, ওয়াইয়ের জায়গায় 2 বসাইলাম, আর নিচে রুট ওভার এক্সের স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করলাম। আচ্ছা, উপরে ক্যালকুলেশন করলে হয় -3 প্লাস কে রুট ওভার 5, -3 প্লাস কে বলা যে কথা, কে -3 বলা সেম কথা, ডিভাইড বাই রুট ওভার 5। পরম মান তুলে দিলে কি হয়, প্লাস মাইনাস হয়, এটা তোমরা সবাই জানো। তাহলে আমাদের √5টাই দিয়ে গুণ করলে √5 × √5 মানে √5 হোল স্কয়ার মান হচ্ছে 5, তাহলে কে -3 = +-5। এখন আমার এখানে প্লাস মাইনাস আছে, তাহলে একবার আমি প্লাস দিয়ে করব। তাহলে একবার প্লাস ধরে করলে কে -3 = 5, কে এর মান 8, আর মাইনাস ধরে করলে কে এর মান হচ্ছে -2। তাহলে কে এর মান যদি 8 হয়, সমীকরণ তো এটা, সমীকরণ কি হবে, সমীকরণটা হবে x - 2y + 8 = 0, আর কে এর মান যদি -2 হয়, সমীকরণ হবে x - 2y - 2 = 0। অতএব এরকম সমীকরণ কয়টা পাওয়া যাবে, 2টা পাওয়া যাবে। সো 2টাই হচ্ছে আমাদের আনসার। আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।